ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ দিয়েছেন বনি আদম সন্তানকে। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য 54 বছরে পৃথিবীর সবচেয়ে সম্মানিত যারা মানুষ, আল্লাহ কিন্তু বলেননি ওয়ালাকাদ কাররামনা মিন মুসলিমিন মা বানি মুসলিমিন, বলেছে মুসলমান সন্তানদের শুধু সম্মান দিয়েছে দুনিয়ায় না, মানুষ যারা তাদেরই সম্মান আল্লাহ দিয়েছে। 54 বছরে এই মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হয়েছে আমাদের এই দেশে। এখনো বিশ্বের অনেক দেশে হচ্ছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতে মানুষের সম্মান নিয়ে কি সিনেমিনি খেলছে দেখছে। আজকেও কতগুলো 3টা দেখলাম মাদ্রাসা তারা বন্ধ করে তালা লাগিয়ে দিচ্ছে। নবীদের হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, এদিকে তাকান। বিশ্বনবী জানিয়েছেন মানিদ দামা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহু মুসলিম। আমি আলেমদেরকে বলছি এদিকে তাকান। বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে যে জিনিস তোমার না, ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, সে যেভাবে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ফাঁকি দিয়ে হোক, যে কোনো কায়দায় যদি ওটা নিজের দখলে রেখে দাও, যেই দিন এটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার উম্মতের ভেতর থেকে আর নেই, বের হয়ে গেলে। বলেন তো এরকম মানুষ পৃথিবীতে এখন আছে না নেই? ভারতে আমাদের পূর্বপুরুষ যারা, তারা এই যে ওয়াকফ করেছিল জমি জায়গা, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থান, এটার জন্য। অথচ এই পৃথিবীর অবৈধ মানুষ যারা এখন উগ্রপন্থী হিন্দুরা, সব হিন্দু না, উগ্রপন্থী যারা, এই মোদির মুরিদ যারা, এই নিকৃষ্ট মানুষ পৃথিবীতে 6 জন এখন আছে, তার ভেতরে মোদি 2 নাম্বার। আপনি ইন্টারনেটে সার্চ দেন, 6 জনের নাম পাবেন তামাম দুনিয়ায় যারা জীবিত আছে। সবচাইতে ঘৃণিত মানুষ 6 জন, তার ভেতরে 1 নম্বরে নেতানিয়াহু, ইসরায়েলের এই প্রেসিডেন্ট। এটা অবৈধ প্রেসিডেন্ট, কারণ দেশটাও অবৈধ, প্রেসিডেন্টও অবৈধ। 2 নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম এসেছে যেটা পালিয়েছে ওইটা, আমি নাম নিলাম না, ওর নাম নিলে আমার মনে হয় যে আমার রিমান্ডের কথা মনে হয়, যেন নাম নিতে চাই না, আবার বদদুয়া চলে আসবে। মুসাফির অবস্থায় আছি, শেষে স্বামীর বাড়ি আছে, শেষে আবার পাঠিয়ে দেবে বাবা, আর এক ঝামেলায় পড়বে। ঝামেলা যে গাড়ি আছে ওই গাড়ি থাক। এরকম 6 জনের নাম পেলাম, আমি তো বানাইনি এগুলো, এগুলো মাইক্রোসফট রিপোর্ট বানিয়েছে খ্রিস্টানরা।